আসসালামু আলাইকুম। আমরা ঘরের বাজার ওয়েবসাইটে যদি ঢুকি তাহলে আমরা দেখি মোবাইল ভিউতে একটা বটম মেনু আছে। এখানে হোম, ক্যাটাগরি, কার্ড এইসব বাটন থাকে। এখানে চাইলে আপনি সেট, কল নাও এসব বাটন অ্যাড করতে পারেন। দেখতে অনেকটা সুন্দর লাগে। অনেকে বুঝতে পারে না এটা আমাদের ওয়েবসাইটে কিভাবে করব। চলুন সেই প্রসেসটা আজকে দেখবো কিভাবে এই কাজটা করবেন। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করবো। এটা অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস হতে হবে। ওয়ার্ডপ্রেস না হলে অন্য কোনো সিএমএস হলে অন্য কোনো, যেমন লারাবেল হলে ওটা আলাদাভাবে কোডিং করতে হবে অথবা ওই কোডের ফাইলটা আপলোড করতে হবে। আমরা যদি দেখি, আমরা আসবো ওয়েবসাইট লগ ইন করবো। লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ড থেকে প্লাগ ইন আসবে। প্লাগ ইন থেকে আমরা সার্চ দিব ডাব্লিউপি বটম মেনু। বটম মেনু প্রথমে আসবে। দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে বটম মেনু। এখানে আরো অনেক প্লাগ ইন থাকতে পারে, আমি এটাই ইউজ করি বেশিরভাগ। আমরা দেখবো আর কি এটার ভিতরে কি আছে নাই। এখানে দেখেন আমাদের 20,000 প্লাস রিভিউ, অ্যাক্টিভ রিভিউ, ইনস্টলেশন, সরি। আমরা এখানে আসলে যদি দেখি স্ক্রিনশটে, এই যে দেখেন ডাব্লিউপি বটন মেনু সব বটন দেখাচ্ছে, কি ওই কোন ভিউতে কেমন দেখাচ্ছে ওইটা আপনার দেখাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে ইনস্টল নাও দিব। আমরা আগে দেখি এখানে আছে কিনা এটা। রিফ্রেশ, ইন্সপেক্ট, আমাদের এটা নাই। তো আমরা এখান থেকে এখন অ্যাক্টিভেট করে দিব। ওকে, আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা তারপর রিফ্রেশ দিই, সরি, তারপর রিফ্রেশ দিই। এই যে আমাদের কার্ড মেনু চলে আসলো। আমরা এখন চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতো বাটন অ্যাড করতে পারি। কিভাবে করবো? আমরা প্রথমে আমরা একটু বের করে নিচ্ছি। এখান থেকে আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজ ক্লিক করবো। যে কোনো থিমের মধ্যে এটা পসিবল। আমরা কাস্টমাইজ ক্লিক করে দিব। কাস্টমাইজ থেকে আমরা এখানে একটা অপশন পাবো, ডাব্লিউপি বাটন নামক একটা অপশন পাবো। সব থিমে আপনি অবশ্যই পাবেন এখানে। এখান থেকে যাবেন, আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনাদের অ্যাক্টিভ দা মেনু পিক্সেল কত হবে, আপনাদের ওপেন নিউ ট্যাব হবে কিনা কোনো একটা ক্লিক করলে, আমি এটা দিলাম, ক্লিক করলে ওপেন নিউ ট্যাবে চলে যাবে। তারপরে আমি এটা দিয়ে মোবাইল ভিউতে দিই, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে আমরা সেটিংস থেকে গেলাম। এখান থেকে আমাদের কন্ডিশন, আমাদের কন্ডিশন কি কোথায় কোথায় দেখাবে, রেগুলার দেখাবে নাকি শুধু কমার্সের উপর দেখাবে নাকি এন্ট্রান্স পুরো সাইটই দেখাবে। এখান থেকে আবার আছে কাস্টমাইজ। কাস্টমাইজ দেখলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। মেনু টেক্সট কালার, এখান থেকে আপনার ইচ্ছা মতো টেক্সটের কালার দিতে পারেন। আমি দিলাম, আমি এইটা দিই, এটা ভালো লাগবে। ওই যে আমার মেনু টেক্সট কালার চেঞ্জ, আচ্ছা লাল দিই, আপনাদের বুঝে সুবিধা। আচ্ছা, আমাদের মেনু টেক্সট আমাদের কিন্তু হোম বাটনটা চেঞ্জ হবে না, এটা আলাদাভাবে করতে হবে। এখন দেখা যাচ্ছে হোম হবার অ্যাক্টিভ টেক্সট কালার হোম। এখান থেকে আমি দেখলাম, এই যে আমার হোম বাটনটা চেঞ্জ হয়েছে। এখান থেকে আবার আরেকটা আছে হোম হবার অ্যাক্টিভ আইকন কালার। আপনার আইকন কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে এটা দিলাম, এটা চেঞ্জ হয়ে গেল। এখানে আবার আসছে আমাদের মেনু ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের মেনু ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে এসে মেনু ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রিন দিই, তাহলে গ্রিন হয়ে গেল। আমাদের সাদা রাখাটাই বেটার। আচ্ছা, এখন আমাদের এই মেনুর কালারগুলো চেঞ্জ করবো। এখন দেখেন সবার কালার দেওয়া হয়েছে কিন্তু কালার চেঞ্জ করা হয়নি। এখান থেকে আসি আমাদের যেই যেই রকম আপনার কি বলেন, আপনাদের ব্রাউন কালার যেরকম ঠিক সেরকম কালারে দিবেন। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই বোঝার সুবিধার্থে। আপনারা আপনাদের মতো করে এটা কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, আমাদের এটা গেল। এখন আসে আমাদের এগুলো, আপনারা এখান থেকে আইকনের সাইজ, মেনু পেডিং বাড়াতে পারেন। এখানে এই যে বাড়ালে এখান থেকে এটা একটু কমে আসবে, বেশি আসলো। আচ্ছা, এখানে আচ্ছা এখানে একটা আছে। এখানে দেখেন আপনার সার্চে এখানে যদি ক্লিক করেন, সার্চ লেখা আসতেছে। আপনি প্লেসার টেক্সট আপনি এখানে দেন সার্চ, ইউ পি আর ও ডি ও, সার্চ প্রোডাক্ট যদি দিই, আমি যদি এখানে ক্লিক করি, এই যে সার্চ প্রোডাক্ট চলে আসলো। আচ্ছা, আমাদের যে দরকার পড়বে না, আমাদের এখন দরকার এই আইকনগুলো চেঞ্জ করা। আমাদের হইতে পারে এটা আমাদের কার্ড বাটন তুলে দিলাম। আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু কার্ড বাটনের দরকার পড়ে না, অ্যাকাউন্ট পেজের দরকার পড়ে না, চার্জেরও দরকার পড়ে না, আমাদের হোয়াটসঅ্যাপে দরকার পড়ে, আমাদের কল না বাটন দরকার পড়ে, এসব ধরনের। আমরা এখন মেনু আইটেমে যাব। এখান থেকে আমাদের এটা হচ্ছে সার্চ বাটন। আমরা এখান থেকে ডিলেট ফিল্ডে ক্লিক করে ডিলিট করে দিব, চলে গেল। আমরা এখান থেকে ও কমার্স, আমাদের কার্ড মেনু লাগবে না, আমরা এখান থেকে ডিলিট ফিল্ডে দিয়ে ডিলিট করে দিব। আচ্ছা, আমাদের এখানে অ্যাকাউন্ট আছে আর কি আছে, আমরা এখান থেকে এইটু ডিলিট করে দিয়ে ডিলিট ফিল্ডে দিব। এখন আমরা নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাড করবো, কল বাটন অ্যাড করবো। আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ দিই। এখান থেকে গিয়ে আমাদের টাইপ কি, মেনু টাইপ কি হবে, এখান থেকে জাভাস্ক্রিপ্ট, কাস্টম মেনু,
তারপর সার্চ ফর প্রোডাক্ট, কমার্স কার্ট, হোম পেজ দিলে এখানে একটা হোম বাটন চলে আসবে। অ্যাড ফিল করতে হবে, এইসব কিছু দিতে হবে। আচ্ছা, আমাদের হবে কাস্টম দিব, কাস্টম থেকে টাইটেল হবে আমাদের কল নাম, CN কল নাম। আচ্ছা, আমাদের আইকনটা কি আমাদের হবে ফোন। ফোনের জন্য আমাদেরকে শর্ট কোড লিখতে হবে FA-PHON, ফোন। এখানে চলে আসবে, এই যে আমাদের কল বাটন চলে আসলো। ওকে, আমাদের এটা শেষ। আমাদের এখানে আমাদের কলার গিয়ে দেবো, আমরা এখানে আরেকটা শর্ট কোড লিখবো, আমরা টেল, এখান থেকে আমাদের কলম দিব। এটা কি কথা আমি ভুলে গেলাম, আমাদের মোবাইল নাম্বারটা দিলাম, দিলাম। আচ্ছা, ওকে, আমরা এটা পাবলিশ করে দিলাম। হোয়াটসঅ্যাপ বাটন করার জন্য আমরা আবার অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করবো। এখান থেকে আমাদের কাস্টম সিলেক্ট করে দিব, কাস্টম। এখান থেকে আমাদের টাইটেল দিব হোয়াটসঅ্যাপ, নিউ হোয়াটসঅ্যাপ দিলাম। হোয়াটসঅ্যাপ, আমাদের আইকনটা হবে হোয়াটসঅ্যাপ। অবশ্যই ছোটো হাতে দেবেন সব কিছু। হোয়াটসঅ্যাপ দিলাম, আমাদের হোয়াটসঅ্যাপ চলে আসলো। আমাদের এখানে লিঙ্ক দিব। আমাদের লিঙ্কটা হচ্ছে কি https://wa.me/ আমাদের নাম্বারটা, আমাদের কান্ট্রি কোড সহ দিতে হবে। ওকে, আমাদের ডান। আমরা যদি এটা পাবলিশ করে দিই, রিফ্রেশ মারি, আমাদের হোয়াটসঅ্যাপ আইকন চলে আসলে এখানে আমরা ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সোজা। এই যে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসলো। এভাবে আপনারা সহজেই এই কাজটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।